তালের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ভোরবেলা গ্রামের উঠোনে যে গন্ধটা প্রথম নাকে এসে লাগে, ঠিক সেই গন্ধ। আজ আমরা কথা বলবো আমাদের সবার শৈশবের এক অদ্ভুত আপন খাবার নিয়ে, তালের পিঠা। গত রাতেই মা ভিজিয়ে রেখেছিলেন তালের শাঁস। সকালে সেই হলুদাভ নরম মণ্ডটা হাতে নিয়ে মা যখন মাখতে শুরু করেন, তখন রান্নাঘরটা যেন অন্য এক জগতে চলে যায়। ডাবের পানি, সুজি, গুড় আর নারকেলের মিষ্টি ঘ্রাণ, সব মিলিয়ে তালের পিঠা। উঠোনে পাতা কলাপাতার উপর সাজানো সোনালি পিঠাগুলো দেখে মনে হতো এই পৃথিবীর সবচেয়ে সহজ সুন্দর জিনিসগুলো আমাদের বাড়িতেই থাকে। মাঝে মাঝে মায়ের হাতে সেই নরম পিঠার সাথে দাদির বলা গল্পও জুড়ে যেত। দাদি বলতেন, তালের গন্ধ মানুষকে ঘর চিনিয়ে দেয়, যে যত দূরে যাক। সত্যিই তো, আজও যখন তালের পিঠার গন্ধ পাই, মনে হয় যেন বাড়ি ফিরে গেছি, সেই পুরনো উঠোনে। পিঠা যখন তৈরি হয়, বাইরের অংশটা একটু মচমচে আর ভেতরে থাকে নরম মিষ্টিমণ্ড। গরম গরম খেতে এক অন্যরকম আনন্দ। তালের গুড় আর নারকেলের স্বাদ এমনভাবে মিশে যায় যে মনে হয় যেন ছোট্ট এক টুকরো সুখ হাতের মুঠোয় ধরে রাখলাম। আজকার ব্যস্ততার জীবনে আমরা অনেক কিছুই ভুলে যাই, কিন্তু তালের পিঠা যেন মনে করিয়ে দেয় আমাদের শেকড়, আমাদের মাটি আর আমাদের পরিবারের উষ্ণতা। এটা শুধু খাবার না, এটা এক টুকরো গল্প, এক টুকরো আবেগ আর ঘরের মায়া ভরা এক অনন্ত স্মৃতি। তাই সময় পেলে একদিন মায়ের হাতের তালের পিঠা আবার খেয়ে নিও। দেখবে সব ব্যস্ততা, সব ক্লান্তি, সব দুঃখ মুহূর্তেই গলে যাবে মিষ্টি স্বাদে।